হ্যালো, শুভ জামাই ষষ্ঠী। তোমাদের সবার জামাই ষষ্ঠী কেমন কাটলো? আমার তো মোটামুটি ভালোই কাটলো। আচ্ছা, পুরো ভিডিওতে আসা যাক, তারপরে সবটা বলছি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। আজ তো জামাই ষষ্ঠী, সবার দিনটা একটু অন্যরকম কাটা উচিত, কিন্তু আমার কেটেছে একটু অন্যরকম। এবার কেমন কেটেছে সেটা জানতে ইচ্ছা করছে না? আরে বলবো, সবটাই বলবো, তার সাথে দেখাবো সারাদিন কি কি করলাম। দেখো, আমার বাবা তো কাজ ছুটি করার একটু সময়ও পায় না, একটা দিনও পায় না। তারপরেও আজকে অনেক জোর করে রাখার চেষ্টা করেও পারলাম না। বাবা 12টা-1টা পর্যন্ত কাজ করে তারপরে বাড়ি আসবে। আমার বাবা যা ব্যস্ত থাকে, তাকে এখন দিনেও পাওয়া যায় না, রাতেও পাওয়া যায় না। মানে তার দেখা পেতে গেলে অনেক ভাগ্য লাগে এখন, আর কি যা হয়েছে। যখন ঘুম থেকে উঠেছি তখন আর সকাল ছিল না, একটু বেলা হতেই তারপরে ঘুম থেকে উঠে সকাল সকাল সবাই মিলে হাতে হাতে কাজ করা শুরু করে দিলাম। কথা বলতে বলতে তো দেখলেই কত কি কাজ করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ঘরে ঝুল ঝাড়া থেকে শুরু করে বিছনার চাদর পাল্টানো, জানলা পরিষ্কার, পর্দা পরিষ্কার, সবকিছু মোটামুটি ভালো করে মুছে টুছে ড্রেসিং টেবিল মুছেছি, তার মধ্যে ঘর ঝাড় দেওয়া। মোটামুটি কথা বলতে বলতে সব কাজই প্রায় সেরে রেখেছি। আচ্ছা, তোমরা সবাই তো ভালো ভিডিও দেখছো, তাহলে সাবস্ক্রাইব কেন করছো না? এবার আবার তোমরা বলে বসো না যে তুমি ঠিকঠাক ভিডিও দিচ্ছ না, তাই সাবস্ক্রাইব করছি না। আসলে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছিল, আমি ভিডিও করতে পারিনি আর ভালো করে এডিটও করতে পারিনি। কিন্তু আজকে আমার গলার ভয়েস শুনো, তোমরা বুঝতে পারছো গলাটা ঠিক সেরে ওঠেনি এখনো, তারপরে আমি ভিডিও দিচ্ছি। এখন আমি ভয়েস দিচ্ছি প্রায় রাত 11টা বাজে। আমার প্রচন্ড মাথা যন্ত্রণা, তারপর আমি ভয়েস ওভার করছি যে কালকের মধ্যে ভিডিও দিতে হবে। এতদিন তোমাদেরকে ভিডিও দিইনি, রাগ করতে পারো হয়তো, কিন্তু একটু মানিয়ে নিও প্লিজ। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আগামীতে তোমাদের সাপোর্টে আমি আরো দূর এগিয়ে গিয়ে ভালো ভালো ভিডিও দিতে পারি। আজ যেহেতু জামাই ষষ্ঠী, বাবাকে জামাই ষষ্ঠী দেওয়ার মতো কেউ নেই, তাই এবছর সিদ্ধান্ত নিয়েছি আমি আর আমার বোন মিলেই দেবো। আসলে প্রত্যেকবার ঘুম থেকে উঠে দেখি জামাই ষষ্ঠীতে সবাই রেডি হয়ে মামা বাড়ি যাচ্ছে। আমরা কখনো জামাই ষষ্ঠীতে মামা বাড়ি যাইনি বা কোনো দিদা বাড়ি যাইনি। আমার বাবাও কোনোদিন আসলে সৌভাগ্য হয়নি জামাই ষষ্ঠী খাওয়ার, আর আমাদেরও দেখার সৌভাগ্য হয়নি। তাই এবছর সিদ্ধান্ত নিয়েছি আমরাই, যেহেতু বাবার মারও মা, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাই জামাই ষষ্ঠী দেবো, আমরাই বাবাকে জামা কাপড় দেবো, আর কি যারা নতুন বস্ত্র দিতে হয় সবই দেবো। বাবা তো বলেছিলাম 12টা-1টার ভিতর আসার কথা, তখন বাবা বাড়ি এসেছে, আর মা তো সকাল থেকে রান্না বান্না নিয়েই ব্যস্ত। মাকে আগে থেকেই বলে রেখেছিলাম তুমি শুধু ভালো ভালো রান্না করে দেবে সকাল থেকে, বাদ বাকি ঘরের কাজ আমি আর আমার বোন করে দেবো। তাও মোটামুটি মা করেছে, বাসন ধোয়া সবই কাজ বাজ করে গেছিলাম বাজারে আমি, বাবা আর বোন। বাবার জন্য একটা গেঞ্জি কিনতে আর জুতো কিনতে, জুতোটা আমরা পাইনি, ভেবেছি সন্ধ্যাবেলা যাবো, কিন্তু বাবা সন্ধ্যাবেলা কিনে এনেছে, গেঞ্জিটা আমরা দিয়েছি। কেমন হয়েছে একটু জানিও তো, ব্যাক প্রিন্ট দিয়েছি, বাবাকে বেশ ভালো লাগছে। কিন্তু বাড়ি এসে কোনো দেরি না করে সবাই মিলে একে একে স্নান করে নিলাম। মা গুছিয়ে রেখেছিল খাবার টেবিলে সব খাবার। যখন স্টেশনে গিয়েছিলাম তখন দেখছি দোকানপাট একটাও নেই, বাকি সব তুলে দিয়েছে। বেশ খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে তাও ভালোর জন্য হবে। যাই হোক, যাই আর কি বলছিলাম, স্নান দান করে সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিলাম। রান্না তো অনেক কিছু হয়েছিল, ঘ্যাটকোল, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, চিকেন, গাছের পাকা আম, আর এদিকে ছিল মিষ্টি। তোমরাই বলো তো, যেটুকু আয়োজন করেছি কম হয়েছে কি? দুপুরবেলা যে আশফল কিনে এনেছিলাম সেটাই খাচ্ছিলাম, আর বাবা এনেছে আমার জন্য লাইট। তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেবো। আর বাবা নিয়ে এসেছিল আইসক্রিম।